বন্ধুরা, আজকে রান্না করব দেশি মুরগির ঝোল। দেখতে থাকো তোমরা। প্রথম পেঁয়াজ দিলাম, পেঁয়াজ একটু বেশি করে দিলাম। পেঁয়াজ এখন দেবো। এখানে সব রকম মশলা বাটা আছে, আদা, রসুন, জিরা, শুকনা মরিচ, গরম মশলা সব একসাথে বাটা। হাত দিয়ে দেবো না, হাতটা জ্বলবে। হাতা দিয়ে দিই, শুকনা মরিচ তো মেলা ঝাল, হাত জ্বলে যাচ্ছে বাড়তে যেয়ে। সব রকম মশলা দিয়ে দিলাম। রসুন একটু বেশি দেবো, রসুন একটু সবসময় বেশি দিলে মাংসের স্বাদ হয় ভালো। এখন দেবো লবণ, পরিমাণ মতো লবণ। আমি একটু লবণ টান টান করবো, যে যেরকম খায়। আমরা আবার একটু লবণ টান টান ভালোবাসি। এখন দেবো হলুদ। সব রকম মশলা দেওয়া হয়েছে, এখন হলুদ দিয়ে দিলাম। হলুদটার কালার কত সুন্দর। হালকা একটু চিনি, একটু মিষ্টি ভাব থাকলে রসুনের একটা খার খার ভাব আছে, ওইটা কেটে যায়। এবার দিব খাঁটি সরিষার তেল। সরিষা আমার বাড়ি ভাঙানো, বাড়ি বলতে বাড়িতে কিনে শুকায়ে মিলে দিয়ে ভাঙানো, একদম নাক ঝাঁজ ওটা সরিষার তেল। এখানে আছে লবঙ্গ, দারচিনি, এলাচ আস্ত দিয়ে দিলাম। এবার হাত দিয়ে মাখাবো না, হাত জ্বলে যাবে। এইটা দিয়ে মাখাই নিচ্ছি, হাতা দিয়ে মাখাই নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সুন্দর একটা ফ্লেভার। মাখানো হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর কালার এসছে। এখন দেবো টক দই। ভুলিতে পারি না তোরে, ভোলা যায় না। এইটা ভালো জল, সমস্যা নেই। একটু জল দিয়ে দিলাম, এইবার ঢাকা দিব।
সুন্দর কালার এসেছে বন্ধুরা, দেখুন কালার ফাটাফাটি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগে না, যদি শুকনো লঙ্কা সুন্দর কালার দেখে পাওয়া যায় বেটে নেওয়া যায়। ফাটাফাটি কালার। কালার মাংস দিয়ে তেল ছেড়ে দিয়েছে। ভাবলাম মনে হয় তেল কম হয়েছে, তাই তো মনে এরকম তাই না, দেখলাম না তেল কম হয়নি, ঠিকই আছে। এর থেকে বেশি তেল দেওয়া যাবে না, দেখলে খেতে ইচ্ছা করছে। দেশি মুরগি তো দারুণ সেন্ট বেরোইছে দেখুন। কষানো হয়ে গেলে আলু দিয়ে দেব। আমি আবার একটু মাংস বেশি করে কষাই কেন, ঝোলে স্বাদ হয় ভালো। মাংস যত কষাবেন ঝোলে তত স্বাদ হবে, ওই জন্য মাংসটা কষাই নিতে হবে সুন্দর করে। দেখুন বন্ধুরা, মুরগিতে ডিম হয়েছিল, ডিমটা দিয়ে এখন প্রথমে দিলে ভেঙে যেত, এখন দিলে আর ভাঙবে না, আস্ত থাকবে। একটু সিদ্ধ ভাব হয়ে নিক, তারপরে ঘোটা দেব। এই দেখুন ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এবার মাংসটা ঢাকা দেব। মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই, কিছু কথা বলে ফেলি, কিছু কথা রেখে যাই। অচেনা সকাল হোক, উদাসী বিকেল হোক, বারে বারে মনে হয় তোর কাছে থেকে যাই। মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই, কিছু কথা বলে ফেলি, কিছু কথা রেখে যাই। বন্ধুরা, মাংসটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। কালার দেখে মন ভরে যাচ্ছে। আর একটু জল দেব, আলুটা সিদ্ধ হবে তো। একটু জল না দিলে মাংসটাও সিদ্ধ হবে না, আলুটাও সিদ্ধ হবে না। আলু দিয়ে দিলাম, একটু আলু বেশি দিই, আমাদের বাড়িতে আবার একটু আলু পছন্দ করে তো। আর দেশি মুরগি, আস্ত রসুন, চুই ঝাল, ইস কি সুন্দর ফ্লেভার।
দেখুন বন্ধুরা কত সুন্দর কালার, সেরকম গন্ধ, একদম খাঁটি দেশি। সাথে মন মিলাইয়া দেখা পাইছে, এই মনে দুঃখ কবি। আলুটা আর একটু সিদ্ধ হবে, এখনো পুরোটা সিদ্ধ হয়ে পারেনি আলু। নামানোর আগে একটু মিট মশলা দিলাম, মুরগির মশলা। বন্ধুরা পাতলা ঝোল, ঝোল এটুকু রাখবো, যেটুকু ঝোল আছে আলুতে টেনে নিয়ে যাবে, একটু ঝোল ছাড়া হবে না, একটু ঝোল রাখতেই হবে, এর থেকে আর টানানো যাবে না। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।